মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাবিবানা মুহাম্মদ। দল মত নির্বিশেষে ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে মুক্ত থাকার পর একটি জান্নাতি বাগানে কবুল করেছেন। এই জন্য জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুআদ্দে মুজাহিদদের জন্য, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, রক্ত ঝরিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মুআদ্দে মুজাহিদদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় একেবারেই কম, এই জন্য ভূমিকা লম্বা না করে আমি সরাসরি আলোচনার দিকে যেতে চাই। তবে একটা শর্ত হচ্ছে যার যার সামনের জায়গাগুলো ফাঁকা রয়েছে, কেউ সামনের জায়গাগুলো ফাঁকা রাখবো না, একটু জিকির দিতে দিতে সকলেই জায়গাগুলো পূরণ করব। সকলেই বলছি লা ইলাহা, সকলে এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের ভাইরা একটু সামনের দিকে আসলে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত একটি বাণী আমি তেলাওয়াত করেছি। কয়েকটা কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের মিল দেখে আমি অল্প সময় কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। একবিংশ শতাব্দীর বিজ্ঞান আমাদের কাছে সর্বোচ্চ যে অবদান দিয়েছেন, সর্বোচ্চ যে আবিষ্কার আমাদের কাছে দিয়েছেন, সেটা হচ্ছে তারা মাটির মানুষকে চন্দ্রলোকে পৌঁছে দিয়েছেন। সকলেই বলছে সুবহানাল্লাহ। এটা হচ্ছে একবিংশ শতাব্দীর বিজ্ঞানের সর্বোচ্চ অবদান। আর আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জানিয়ে গিয়েছেন, এই পৃথিবীর জমিনে ধুলির আসনে বসে, মাটির আসনে বসে যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, এই পৃথিবীর ধুলো ফুলো নদী নালা খাল বিল সবকিছু পাড়িয়ে, সপ্ত আকাশের চন্দ্র গ্রহ নক্ষত্র সবকিছু মারিয়ে সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় পৌঁছায় যায়। সকলেই বলছি সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের কালে, একটা মাত্র নেকির জন্য যেদিন আপনার জান্নাতের দরজায় পড়বে তালা, জাহান্নামের দরজা হবে খোলা, একটা মাত্র নেকি দিতে চাইবে না সেদিন আপনার কোনো মামা খালা। একটা মাত্র নেকির জন্য আপনি সর্বপ্রথম ছুটে চলে যাবেন, সর্বপ্রথম আপনি ছুটে চলে যাবেন, আপনি আপনার ভাইয়ের কাছে আপনি ছুটে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই সেদিন
আপনার থেকে পালায়ন করবে, নিজের পরিচয়টা গোপন রাখবে, নিজের পরিচয়টা দিতে চাইবে না। এই দুনিয়াতে আপনি চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সর্ব অবস্থায় যখন আপদে বিপদে পড়তেন, সর্বপ্রথম আপনি খোঁজ করতেন আপনি আপনার ভাইকে। সেদিন আপনার ভাই আপনার পরিচয়টা দিতে চাইবেন, আপনার ভাই আপনার পরিচয়টা গোপন করে ফেলবে। আপনি ছুটে চলে যাবেন আপনি আপনার পিতার কাছে, আপনার পিতাও আপনার পরিচয়টা দিতে চাইবে না। আপনি ছুটে চলে যাবেন আপনি আপনার মায়ের কাছে, আপনি আপনার মাকে ডাক দিয়ে বলবেন, ও মা, একটা মাত্র নেকি আমার চাই, একটা মাত্র নেকির জন্য আমার জান্নাতের দরজায় পড়েছে তালা, জাহান্নামের দরজা হয়েছে খোলা, একটা মাত্র নেকি দিয়ে মিটাও তুমি আমার মনের সকল জ্বালা। মা সেদিন ডাক দিয়ে বলবে, তুমি কে? আমি তোমাকে চিনি না। আপনি সেই দিন আপনার মাকে স্মরণ করাবেন, ও মা, গভীর শীতের তীক্ষ্ণ আবহাওয়ায় আমি যখন তোমার পেটের মধ্যে লাথি মেরেছি, ব্যথার যন্ত্রণা তুমি সহ্য করতে পারো নাই, ও মা, আমি তোমার সেই সন্তান। শুধু এখানেই শেষ নয়, আমার বাবার হাতে হাত রেখে জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়া, সর্বোচ্চ ঝুঁকি নিয়া তুমি যেদিন অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকেছিলে, ও মা, তোমাকে অপারেশন করা হলো, অস্ত্রোপচার করে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখানো হলো, তোমার তো তখন হুঁশ ছিল না মা। ও মা, তোমার যখন হুঁশ ফিরলো, হুঁশ ফেরার পর ওই রক্তে রঞ্জিত ব্যথিত শরীরের খোঁজ খবর না নিয়া তুমি সর্বপ্রথম আমার খোঁজ খবর নিয়েছিলে। আমি তোমার সেই সন্তান, একটা মাত্র নেকি আমার প্রয়োজন, একটা মাত্র নেকির জন্য জান্নাতের দরজায় পড়েছে তালা, জাহান্নামের দরজা হয়েছে খোলা, একটা মাত্র নেকি দিয়ে মিটাও তুমি আমার মনের সকল জ্বালা। মা সেদিন ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমি কোনো বিবাহ করি নাই, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো ছেলে মেয়ে এই দুনিয়াতে ছিল না। আপনি তখন ছুটে চলে যাবেন আপনি আপনার স্ত্রীর কাছে, আপনি আপনার সন্তানের কাছে। এই পৃথিবীর মোহে পড়ে আপনি যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, রোজগার করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করেছেন, সেই সন্তানও কিন্তু আপনার পরিচয় দিতে চাইবে না, আপনার থেকে পালায়ন করবে। আপনার স্ত্রীর কাছে যাবেন, এই দুনিয়াতে যেই স্ত্রীকে আপনি অধিক ভালোবাসতেন, যেই স্ত্রীর সাথে আপনি সময় পার করতেন, ওই স্ত্রী তখন আপনার পরিচয়টা গোপন করে ফেলবে, সে তার নিজের পরিচয়টা দেবে না। সে বলবে, এই দুনিয়াতে আমি কোনো বিবাহ শাদী করি নাই, আমার কোনো স্বামী সেদিন ছিল না। এমন কঠিন মুহূর্তে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার পিছনের আমল নামাটা একটু চেক করো, আমার এই বান্দার পিছনের আমল নামাটা একটু উল্টায়া পাল্টায়া দেখো, আমার এই বান্দার পিছনের আমল নামার মধ্যে একটা সুবহানাল্লাহ পাওয়া যায় কিনা, একটা আলহামদুলিল্লাহ পাওয়া যায় কিনা। যদি এই বান্দার পিছনের আমল নামার মধ্যে একটা সুবহানাল্লাহ পাওয়া যায়, এই বান্দার পিছনের আমল নামার মধ্যে যদি একটা আলহামদুলিল্লাহ পাওয়া যায়, এই পৃথিবীতে মা বোনেরা যারা রয়েছে, ও মা বোনেরা, আপনারাও খেয়াল করে শুনুন, আপনাদের পিছনের আমল নামার মধ্যে যদি একটা সুবহানাল্লাহ পাওয়া যায়, যদি একটা আলহামদুলিল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দিবেন, ও আমার ফেরেশতারা, আমার এই সকল বান্দা বান্দীদের পিছনের আমল নামার এই একটা সুবহানাল্লাহ, এই একটা আলহামদুলিল্লাহটাকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আমার এই বান্দা, আমার এই বান্দির জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান্নামের দরজায় তালা লাগায়া দাও। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভালো লাগে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চায় না। বর্তমান বিশ্বের মধ্যে দেখা যায় এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর বিরুদ্ধেও পর্যন্ত লাগা হচ্ছে। যারা এগুলোর বিরুদ্ধে লাগে একটুখানি খেয়াল করে দেখেন এদের পরিচয়টা কি।
এরা নামধারী মুসলমান, এরা কিন্তু টাটকা নির্ভেজাল মুনাফিক। এদের শরীরের রক্ত যদি চেক করা হয়, আমার মনে হয় এদের শরীরের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বিশ্বে ইসলামের পিছনে এক এক করে লাগতে 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 এমন জায়গায় চলে গিয়েছে, তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু সবকিছুই দেখতে পাচ্ছি। সামনে রমজানকে কেন্দ্র করে একসঙ্গে ইফতারি করতে দিবে না বলে এখনো পর্যন্ত পায়তাল চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মধ্যে কিছু সংখ্যক মুসল্লি রয়েছে, কিছু নামধারী মুসলমান রয়েছে, এরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়েই ব্যস্ত। এরা এদের জীবনের সব থেকে বেশি প্রাধান্য বিশ্ব নবীকে আজও দিতে পারে নাই। এরা যতদিন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের থেকেও এই পৃথিবীর সব থেকে বেশি প্রাধান্য দিতে না পারবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখলে আপনারা বুঝতে পারবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একদিন কিছু সংখ্যক মানুষের সামনে বলছে যে এই পৃথিবীতে সব থেকে বেশি আমি আমার নিজের জীবনকে, এরপরে সব থেকে বেশি যেই মানুষটাকে ভালোবাসি তিনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তত্ত্বটা যখন বিশ্বনবীর কানে গেল, এই তত্ত্বটা যখন বিশ্বনবীর কানে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও ওমর, তুমি আজ কান খাড়া করে ভালো করে শুনে নাও, তোমার ঈমানটা কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গায় ইঙ্গিত দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তার নিজের সাক্ষ্যটাকে পরিবর্তন করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই পৃথিবীতে আমি আমার নিজের জীবনকে নয়, আমি আমার স্ত্রী পরিবার পরিজনকে নয়, সব থেকে বেশি যেই মানুষটাকে ভালোবাসি তিনি আর কেহ নয়, তিনি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমি সব থেকে বেশি যেই মানুষটাকে ভালোবাসি তিনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে আমি আমার নিজের জীবনকে, তারপরে অন্যদেরকে ভালোবাসি। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওমর, ও ওমর, তুমি কান খাড়া করে শুনে নাও, এই মাত্র তুমি ওমরের ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। একটু চিৎকার মেরে বলছি সুবহানাল্লাহ। আশরায়ে মুবাশশারা যারা ছিল তাদের মধ্যে অন্যতম একজন ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তো আমরা সকলেই জানি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মানুষকেও বিশ্বনবী বলছেন যে তুমি তোমার নিজের জীবনকে, এরপরে আমাকে ভালোবাসো, তোমার ঈমানটা এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। আর আমরা কোথায়? আমরা কি আমাদের নিজেদের জীবন, আমাদের স্ত্রী পরিবার পরিজন, আমাদের বন্ধু বান্ধব, তাদের থেকেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো পর্যন্ত বেশি ভালোবাসতে পেরেছি? বেশি অনুসরণ করতে পেরেছি? কারা কারা পেরেছে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। কয়েকজন মাত্র, বুঝতে পারেনি। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে করতে হবে। এই পৃথিবীর সব থেকে বেশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, ভালোবাসতে হবে। তা না হলে জান্নাতের পথ, জান্নাতের যেই ঠিকানা, আমরা কিন্তু সেই পথে পরিচালিত হতে পারবো না। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে পরে আপনি জান্নাতের পথ পেয়ে যাবেন।
আপনি বিশ্ব নবীর অনুসরণ করলে পরে আল্লাহর ভয় তাকওয়া আপনার মধ্যে কিন্তু তখন ভুগতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। খাঁটিয়ে মুত্তাকিন না হওয়া পর্যন্ত তোমরা কবরের মধ্যে এসো না। সম্মানিত হাজিরিন, তাকওয়া কি জিনিস আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা কেমন আল্লাহকে ভয় করতেন, তাফসীর পড়তে গিয়ে দেখলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাজকার্য শেষ করে বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফেরার পর সকলেই মিলে স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্ততি যারা রয়েছে সবাইকে একসাথে নিয়ে খানা খাইবেন। খানা যখন খাইবেন, খাবারগুলোর দিকে যখন চোখ যায়, চোখ যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর খাবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে তখন ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী, আমি রাষ্ট্রের থেকে যেই ভাতা আমাকে জনগণ দেয়, রাষ্ট্রের থেকে আমি যেই ভাতাটা পাই, সেই ভাতা এই এত সুন্দর খাবার তো গ্রহণ করা সম্ভব নয়। ও স্ত্রী, দ্রুত বলো, এই খাবার তুমি কোথা থেকে পেয়েছো, এই খাবার তুমি কোথা থেকে এনেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, এই যে খাবার আপনি মাসে খাবারের জন্য আমার কাছে যেই টাকাটা দেন, আমি ওর থেকে একটু একটু করে 1 টাকা করে বাঁচিয়ে এই মাসে একদিন সুন্দর একটু খাবারের ব্যবস্থা আমি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রেগে গেলেন। প্রচন্ড রেগে গিয়ে খাবারটা না খেয়ে উনি ওখান থেকে বেরিয়ে চলে আসলেন। বেরিয়ে চলে আসার পর পথে দেখা হয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই সময়ের মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও বেলাল, মসজিদে যাও, দ্রুত আযান দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর, এখন তো যোহরেরও সময় না, আসরেরও সময় না, আযান দেব কোন ওক্তের? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও বেলাল, তোমাকে আযান দিতে বললাম, তুমি আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন। ওই আযান যখন তৎকালীন সময়ের মুমিন মুত্তাকিনদের কানে পৌঁছালো, কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা সকলেই বুঝতে পারলো আমাদের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। তিনি যদি কোনো সমস্যার মধ্যে না পড়ে যাইতেন, তাহলে এখন তো যোহর আসর কোনো ওক্তের সময় না, এই সময়ে তো কোনো আযান দিত না। নিশ্চয় আমাদের নেতা কোনো না কোনো বিপদে পড়ে গিয়েছেন, এই বিপদে পড়ে যাওয়ার কারণে এখন আযান হয়েছে। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মুমিন মুত্তাকিন সকলে মসজিদে নববীর কিনারে একত্রিত হলো। একত্রিত হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রশ্ন করছেন, ও আবু বকর, ও হুজুর, আপনি কি সমস্যায় পড়েছেন? এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান কেন দিলেন? সকলকে তখন প্রশ্নের জবাব দিলেন, আপনারা জনগণ, আমি এখন ক্ষমতায়, রাষ্ট্রের থেকে আমার জন্য আপনারা যেই অর্থ বরাদ্দ রেখেছেন, আমাকে যে বেতন ভাতা আপনারা দেন, আমাকে যে বেতন দেন, এই বেতনটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে আমার স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন যারা রয়েছেন, তারা মাসে একদিন ভালো খায়, তারা সকলেই একটু যেন বিলাসিতায় ভুগতেছে।
এজন্য আমি আবু বকর আমি একটু নিয়ত করে ফেলেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার খেলার মাঠের সাথী। হিজরতের রাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে ভুলে গেলেও আমি আবু বকরকে বিশ্বনবী ভুলেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে এসেছিলেন, কেউ বিশ্বনবীর কথা বিশ্বাস করেন নাই, আমি আবু বকর বিশ্বাস করেছিলাম। এই জন্য বিশ্বনবী আমাকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছিলেন। বিশ্বনবী যেই নবীর সাথে আমার এত সুন্দর সম্পর্ক, ওই বিশ্বনবী জান্নাতের মধ্যে থাকবে। আপনারা চান কিনা যে আমি আবু বকর বিশ্বনবীর সাথে ওই জান্নাতে থাকবো? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জনগণেরা আমার, আপনারা যদি চান ওই বিশ্ব নবীর সাথে আমি একই জান্নাতে থাকি, তাহলে আমার কথাটা আপনারা মেনে নেন, আমার বেতন ভাতা থেকে কিছু বেতন কমিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন নেতা কি আপনি দুনিয়াতে পাবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করেন নাই। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো ঈমান, এর নাম হলো মুত্তাকিন। সকলেই বলছি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী পড়ে দেখলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, খলিফা ছিলেন, খলিফা থাকাকালীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও খাব্বাব, এদিকে একটু শুনে যাও, তোমার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এই,